আসসালামু আলাইকুম। সম্মানিত ওমান প্রবাসী ভাই ও বোনেরা, দেশে এবং দেশের বাহিরে পৃথিবীর যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আপডেট। দর্শক, আজকে জানেন আপনারা, আমি আজকে প্রায় 4 দিন বাংলাদেশে আসছি। বর্তমানে আমি বাংলাদেশে অবস্থান করছি। আপনারা জানেন, দীর্ঘদিন যাবৎ আমি আপনাদেরকে ওমানের ভিসা সম্পর্কে, ওমানের বিভিন্ন রকমের আপডেট দিয়েছি। তো দর্শক, আপনাদের উদ্দেশ্যে আজকে বাংলাদেশ থেকে আমি ভিডিওটা বানাইতেছি। আমি আপনাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলবো। আর ভিসার আপডেট, ওমানের যে ভিসা, সেই ভিসা সম্পর্কে আজকে আপনাদের কিছু কথা আমি আপনাদেরকে বলবো, এবং ওমানের যে আমার দীর্ঘদিনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা নিয়ে আজকে কথা বলবো। তো দর্শক, সর্বপ্রথম আপনারা কে কেমন আছেন বা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ আপনারাই আমার দর্শক। আপনাদের ভালোবাসা নিয়ে আমি সামনে এগিয়ে যাব। তো দর্শক, আজকে ওমানের কিছু কথা আপনারা জানেন। ওমান বিশ্বের মধ্যে আপনারা জানেন 3 নম্বর একটা শান্তিময় দেশ। সেই ওমান আপনারা জানেন যে টাকার রেট অনেকটা ঊর্ধ্বমুখী, বা অনেক বেশি টাকার রেট। বর্তমানে 318 টাকা পর্যন্ত ওমানের টাকার রেটটা আছে, যেটা সর্বপ্রথম পৃথিবীর সবচেয়ে বেশি। কুয়েতে টাকার রেট, দ্বিতীয় হচ্ছে বাহরাইন, 3 নম্বর হচ্ছে ওমানে। তো দর্শক, ওমান এমন একটা শান্তির দেশ। সেই দেশে যেহেতু আমি প্রায় 8-9 বছর আজকে ওমানে ছিলাম, বা বর্তমানে আমি দেশের বাড়িতে আছি, কিন্তু আজকে বাস্তব কিছু সত্য আপনাদের সামনে তুলে ধরবো। দর্শক, আপনারা অবশ্যই শুনবেন। যারা অধীর আগ্রহে আছেন, অনেকেই আছেন বাংলাদেশ থেকে কখনো ওমানে যান নাই, কিন্তু ওমানের ইতিহাস, ওমান সম্পর্কে অনেক কিছু ধারণা আপনারা রাখেন, বা অনেকে জানেন না। তো সেই ওমানে যাওয়ার জন্য, স্বপ্নের দেশ ওমান, সেই ওমানে যাইতে যারা আগ্রহী, তাদের জন্য আজকের এই ভিডিওটা আমি তৈরি করলাম। যেহেতু আমি বর্তমানে বাংলাদেশে আছি দর্শক, ওমানে দীর্ঘদিন যাবৎ থাকা, ওমানে এমন একটা পরিবেশ, সেই পরিবেশে থাকাটা অনেকটা ভাগ্যের ব্যাপার সবার। এমন সুন্দর পৃথিবীর মধ্যে সুন্দর একটা দেশ এবং শান্তির দেশ। ওই দেশে আপনি লক্ষ লক্ষ টাকা নিয়ে রাস্তাঘাটে এখানে সেখানে ঘোরাফেরা করবেন, কোনো রকমের চাঁদাবাজি নেই, কোনো রকমের সন্ত্রাসী নেই, সম্পূর্ণ আপনি নিরাপদভাবে ওই দেশে চলাফেরা করতে পারবেন। তার পাশাপাশি ওমানে যারা যেতে ইচ্ছুক, তাদের উদ্দেশ্যে বলবে, ওমানে অবশ্যই ভিসা খুলবে। দর্শক, আমি দীর্ঘদিন যাবৎ, আপনারা জানেন যে ওমানের ভিসা সম্পর্কে, কিন্তু যদিও আজকে প্রায় 2 বছর যাবৎ ওমানের ভিসা বন্ধ, কিন্তু ইনশাআল্লাহ আমি দেখে আসছি যে ওমানের যে পরিস্থিতি, ওমানের ভিসার জন্য বা ওমানের কাজের জন্য অনেক প্রচুর পরিমাণে লোকের খুব চাহিদা, লোকের দরকার। তা যারা ওমানে যেতে ইচ্ছুক, আপনারা অবশ্যই আপনাদের স্বপ্নের দেশ ওমান, আপনারা একটু অপেক্ষা করেন। ইনশাল্লাহ, আমি যেহেতু বলছি ইনশাল্লাহ ওমানের ভিসা অবশ্যই খুলবে, তবে আপনারা একটু অপেক্ষা করেন। আর ওমানে আপনার যখন ভিসা খুলবে, তখন আপনারা ওমানে কিভাবে যাবেন, বা ওমানে যাওয়ার পরে আপনারা কি কি করবেন, সেই ব্যাপারে আমি বিস্তারিত আপনাদেরকে অবশ্যই আমি ধীরে ধীরে আপনারা আপডেট দেবো। তবে আপনারা অবশ্যই আমার এই প্রবাসীর আওয়াজ চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এইটা হচ্ছে প্রবাসীর আওয়াজ। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা তুলে ধরার চেষ্টা করি, বা আপনাদেরকে অভিজ্ঞতা, প্রবাসের যে অভিজ্ঞতাগুলি আপনাদের নিয়ে কথা বলি। তো দর্শক, আপনারা অবশ্যই যারা ওমানে যাবেন, ওমানের কোন কোন বিষয় প্রচুর পরিমাণে টাকা ইনকাম করা যায়। যেহেতু একটা মানুষ যখন প্রবাসে যাবে, টাকা কিভাবে কামাইতে পারবে, ওইটাই তার সবচেয়ে বড় খেয়াল থাকে, বা ওইটাই তার সবচেয়ে বড় লক্ষ্য। কিন্তু কিভাবে আপনি ওমানে টাকা কামাই করবেন, টাকা আপনি যখন ওমানে যাবেন, ওমানে যাওয়ার পরে আপনি ওই দেশে দোকানপাট, বিভিন্ন রকমের ব্যবসা আছে, কফি শপ আছে, সুপার মার্কেট আছে, ওই সমস্ত আপনি যদি পজিশন মতো বা আপনার পছন্দ মতো যদি আপনি একটা দোকান নিতে পারেন, তাহলে প্রচুর পরিমাণ ওই দেশে ব্যবসার সাথে পৃথিবীর কোনো দেশে আপনি ইনকাম করে আপনি পার পাবেন না। কারণ আপনারা জানেন, চাকরি করলে, যে কোনো একটা মানুষ যখন চাকরি করবে, তখন তার বেতন, স্যালারি এটা থাকে সীমিত, কিন্তু ব্যবসার সাথে কখনো একটা মানুষ কোনোভাবেই পারে না। কিন্তু ব্যবসাটাই সবচেয়ে বেশি বেশি আপনি ইমপ্রুভ করতে পারবেন। তো সেই জন্য বলছি, আপনারা যারা যাবেন ওইখানে, হয়তো 6 মাস 1 বছর, প্রথম অবশ্যই যাওয়ার পরে তো আপনি সাথে সাথে ব্যবসা দিতে পারবেন না। কিছুদিন আপনি চাকরি করবেন, চাকরি করে কিছু টাকা আপনার ইনভেস্ট করতে হবে, টাকা কিছু আপনি কালেক্ট করতে হবে। কালেক্ট করার পরে আপনি যে কোনো একটা ব্যবসা বাণিজ্য দিবেন। দেওয়ার পরে আপনি ওই দেশে একটা যে কোনো একটা ব্যবসা, ছোট্টখাটো প্রতিষ্ঠান আপনি সর্বপ্রথম, কিন্তু মানুষ আপনারা জানেন যে ধীরে ধীরে বড় হইতে হয়, হঠাৎ করে কিন্তু কোনো মানুষ বড় হইতে পারে না। তো সেই জন্য অবশ্যই ছোট থেকে প্রথম যাওয়ার পরে আপনি আস্তে আস্তে আপনি ওই দেশের অভিজ্ঞতা, ওই দেশের ভাষা, সবকিছু, ওই দেশের মানুষের কালচার কিরকম। কারণ আপনারা জানেন যে ওমান একটা শান্তির দেশ। ওই দেশে যদিও আগের সুলতান কাবুস খুব ভালো একটা দেশটা পরিচালনা করছে, ভালো ছিল। বর্তমান সরকারও ভালো আছে, কারণ অনেক সময় প্রবাসীদের জন্য খুব একবারে তাৎপর্যপূর্ণ ভালো কিছু আইন কিন্তু বর্তমানে করে। আবার মাঝে মাঝে যদিও একটু বিভ্রান্তিকর হয়, কিন্তু তারপরে কিন্তু আমাদের জন্য খুবই ভালো, কারণ ওই দেশ একটা শান্তির দেশ, আপনারা বুঝতে হবে। তো সেই দেশটা নিয়ে আমি আজকে আপনাদের কথা বলছি। ভিসার জন্য যারা অপেক্ষায় আছেন,
বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে যে যেখান থেকে আপনারা ওমানে যেতে চাইতেছেন, তো আপনাদের জন্য সুসংবাদ হলো ওমানে আপনারা যাবেন ইনশাল্লাহ, ভিসা অবশ্যই করবে। আর ভিসার প্রসেসিং বা ভিসা কিভাবে পেতে পারেন সেইগুলো নিয়ে অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আপডেট দেব। তো দর্শক, আজকে যে কথাগুলো আপনাদেরকে আমি কিছু কথা বলি। আমি বাংলাদেশে আসছি আজকে প্রায় 3 থেকে 4 দিন হয়েছে। বাংলাদেশে বর্তমানে অবস্থান করছি। হয়তো আমি এখন কিন্তু 2 থেকে 3 দিনের মধ্যে আমি ওমানকে খুব বেশি করে মিস করতেছি, স্মরণ করতেছি। কি একটা ওমান, একটা এমন সুন্দর একটা পরিবেশ, এমন সুন্দর একটা দেশ ওমান, তার দেশের মানুষ সব মিলিয়ে মানে আমি খুবই মিস করতেছি। তো দর্শক, তার পাশাপাশি আপনাদেরকেও মিস করতেছি, যার জন্য আমি আজকে 3 দিন পর বাংলাদেশে এসে সর্বপ্রথম আপনাদের আজকের যে ভিডিওটা আমি আপডেট দিতেছি। তো দর্শক, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন বা পরবর্তীতে যারা দেখবেন, অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আপনার বন্ধু বান্ধব যারা আছে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দর্শক, আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।